হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর 25 নাম্বার প্র্যাকটিস ক্লাস সলভ করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। কিছু টাকা রাজু, প্রীতম ও মনীষের মধ্যে 4:5:3 অনুপাতে ভাগ করা হলো। যদি প্রীতম মনীষের থেকে 112 টাকা বেশি পায় তাহলে তিনজনে মোট কত টাকা পাবে? ওকে, 10 সেকেন্ড করে সময় দেবো তোমাদের সলভ করার জন্য, তারপর আমি সলিউশন শুরু করছি। ওকে, টাইম স্টার্ট নাও। ওকে, দেখো, যারা করছো ট্রাই অবশ্যই বলব ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা সলভ করো। ঠিক আছে? না হলে নেক্সট কোয়েশ্চেন থেকে আমি ওই ২০-২৫ সেকেন্ড মতো সময় দেবো। ওই টাইমের মধ্যে করার চেষ্টা করবে। ওকে? দেখো, রাজু, প্রীতম আর মনীষ এরা কোন অনুপাতে টাকা পেয়েছে? 4:5:3 অনুপাতে। এখানে বলেছে প্রীতম মনীষের থেকে ১১২ টাকা বেশি পেয়েছে। আচ্ছা, এখান থেকে রাজু পেয়েছে ৪ ইউনিট, প্রীতম পেয়েছে ৫ ইউনিট, মনীষ পেয়েছে ৩ ইউনিট। তাহলে প্রীতম মনীষের থেকে কত ইউনিট বেশি পেয়েছে? ২ ইউনিট বেশি পেয়েছে। আর কোশ্চেনে বলেছে এটা ১১২ টাকার সমান। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ১১২/২। তাহলে ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৫৬ টাকা। ৩ জনে মোট কত টাকা পেয়েছে? ৩ জনে কত পাবে? রাজু ৪ ইউনিট, প্রীতম ৫ ইউনিট, মনীষ ৩ ইউনিট। তাহলে ৩ জনে মিলে ৪ আর ৫ এ ৯, ৯ আর ৩ এ ১২ ইউনিট টাকা পেয়েছে। তাহলে ১২ র ভ্যালু করব। ১২ র ভ্যালু কত? ৫৬ ইন্টু ১২। ওকে, করলে কত হয়? ৬ বারং ৭২, হাতে কত? ৭। ৫ বারং ৬০, ৬৭। 672 টাকা মানে ৬৭২ টাকা। মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। ৪ জনের গড় বয়স ৩২ বছর। নতুন একজন আসার ফলে গড় বয়স ১২.৫% বৃদ্ধি পেল। তাহলে নতুন জনের বয়স কত বছর? ট্রাই করো। ওকে, দেখো, আমরা ডেভিয়েশন পদ্ধতি দিয়ে করছি। ৪ জনের গড় বয়স কত? ৩২ বছর। নতুন একজন এসেছে, তার মানে এখন আমার মেম্বার সংখ্যা ৫ জন হয়ে গেছে। ৫ জনের গড় ৫ জনের গড় বয়স ১২.৫% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ৩২ এর ১২.৫% কত? ১২.৫% এর ফ্র্যাকশনাল ভ্যালু ১/৮। তাহলে কাটাকাটি করলে ৪ ৮ ৩২। তাহলে ৩২ এর থেকে ৪ বেড়েছে, ৩৬ হয়েছে। ৪ আমার বৃদ্ধি পেয়েছে। ওকে? আচ্ছা, ৫ জনের গড়ে ৫ জনের গড় বয়স ৪ করে বৃদ্ধি পেয়েছে। ৫ জনের গড় বয়স ৪ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ৫ জনের সমষ্টিতে কত বৃদ্ধি পাবে? ৪ ৫ ২০ নাম্বার বৃদ্ধি পাবে। তাহলে এই যে ২০ টা বছর আমার বেড়েছে, এই ২০ টা বছর কেন বাড়লো? কারণ নতুন যে এসেছে সে নিশ্চয়ই ২০ বছর বেশি নিয়ে এসেছে। তার আসার মানে তার কত বছর নিয়ে আসার কথা ছিল? তার আসার কথা ছিল কত বছর নিয়ে? ৩২ বছর নিয়ে তার আসার কথা ছিল। কিন্তু এসেছে ২০ বছর বেশি নিয়ে। তার মানে এসেছে সে ৫২ বছর নিয়ে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার বি অপশনটা কারেক্ট অ্যান্সার। নতুন জনের বয়স কত? ৫২ বছর। ঠিক আছে? নেক্সট, ৪০০ ও ৫০০ র মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা ১২, ১৬, ২৪ দ্বারা বিভাজ্য হবে? ওকে, দেখো, সবার আগে আমাকে সবার ফার্স্ট কথা সংখ্যাটা ৪০০ থেকে ৫০০ র মধ্যে হতে হবে। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। অপশনে সবকটা ৪০০ থেকে ৫০০ র মধ্যে আছে। এইবার সেকেন্ড যেটা কন্ডিশন, যে সংখ্যাটা আমার ১২, ১৬, ২৪ দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাকে বলেছিল বৃহত্তম সংখ্যা বের করতে, আমরা চেক করব যে ৫০০ র কাছাকাছি কোন সংখ্যাটা আছে। আমরা চেক করব উল্টো দিক দিয়ে, যে বড় থেকে ছোট। কারণ বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে যেটা ১২, ১৬, ২৪ দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ৫০০ র কাছাকাছি কি আসে? সবার আগে ৪৮০ আসে। সবথেকে বড় ৪৮০, তারপরে ৪৩০, তারপরে ৪২০, তারপরে ৪১০। আমি ৪৮০ দিয়ে চেক করি। ৪৮০ কি ১২ দ্বারা বিভাজ্য? ৪ ১২ ৪৮, হ্যাঁ। ৪৮০ কি আমার ১৬ দ্বারা বিভাজ্য? ৩ ১৬ ৪৮, হ্যাঁ। ৪৮০ আমার কি ২৪ দ্বারা বিভাজ্য?
হ্যাঁ, তাহলে 480টা 3টে সংখ্যা দ্বারাই বিভাজ্য। তাহলে কারেক্ট অ্যান্সার ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। আর কিছু চেক করার দরকার নেই। আর না হলে কি করবা তোমরা লসগু করবা। 12, 16, 24 এ লসগু করবা। যেটা তোমাদের বেরোবে সেটা সেটা দিয়ে 500 কে ভাগ করবা। ধরো 12, 16, 24 এ লসগু x বেরোলো। তাহলে x দিয়ে তোমরা 500 কে ভাগ করবা। দিয়ে কিছু একটা রিমাইন্ডার আসবে, দিয়ে 500 থেকে রিমাইন্ডারটা বাদ দিয়ে দেবা, তোমাদের 480 চলে আসবে। ক্লিয়ার? নেক্সট করো। ওকে, পরের কোশ্চেন। এ ও বি এর আয়ের অনুপাত 5:6 এবং তাদের খরচের অনুপাত 4:5। যদি তারা যথাক্রমে 15,000 টাকা এবং 17,000 টাকা সঞ্চয় করে তবে এ এর আয় কত টাকা? দেখো, এ আর বি এর ইনকামের রেশিও কত? 5:6। তাদের দ্বারা করা ব্যয় বা খরচের অনুপাত কত? 4:5। আর তাদের সঞ্চয় কত আমাদের? 15,000 আর কত? 17,000। দেখো, দুজনের আয়ের অনুপাত আলাদা, খরচের অনুপাত আলাদা, সঞ্চয়ের পরিমাণ আমাকে দিয়ে দিয়েছে। দেখো, সঞ্চয়টা আমরা কোথা থেকে পাই? আমরা যদি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করি তাহলে সঞ্চয় পাই। ইনকামটা আমরা সবার উপরে লিখি, যেটা মাইনাস করব সেটা মাঝে লিখি, আর মাইনাস করার পরে যেটা বেরোয় সেটা আমরা নিচে লিখি। ওকে? যদি বাই এনি চান্স এখানে ইনকামের রেশিও মানে আয়ের অনুপাত আর সঞ্চয়ের অনুপাত দিয়ে দিত, ব্যয়ের আমার পারফেক্ট নাম্বার দিয়ে দিত যে ব্যয় এত টাকা করে। তাহলে মাঝখানটা আমরা সঞ্চয় করতাম, নিচে আমরা ব্যয় করতাম। ওকে? আচ্ছা, এখানটা আমরা কি কাজে লাগাবো? এখানটা ডিফারেন্স টেকনিক কাজে লাগবে না। তাহলে এখানটা আমরা ক্রস প্রোডাক্ট কাজে লাগাবো। ক্রস প্রোডাক্ট মানে কি? এই ৪ এর সাথে ৬ গুণ করলাম, ৪ ৬ ২৪। এই ৫ এর সাথে ৫ গুণ করলাম, ৫ ৫ ২৫। ২৫ আর ২৪ এর ডিফারেন্স কত? ১ ইউনিট। ওকে? ওকে? সরি। ওকে? এবার ৪ এর সাথেই ১৭ গুণ করব। কত হয়? ৪ ১৭ কত? ১৭ দিয়ে যদি ৪ কে গুণ করি, ৪ ১৭ ৬৮ হয়। তার মানে ৬৮,০০০। আর ৫ দিয়ে যদি ১৫ কে করি, ৫ ১৫ ৭৫,০০০। এটা তো সোজা। এদের ডিফারেন্স নেব। তাহলে ৬৮, ৬৯, ৭০, ৭,০০০ টাকা। তাহলে এই ১ ইউনিটের ভ্যালু ৭,০০০ টাকা। ১ ইউনিটের ভ্যালু ৭,০০০ টাকা। আমাকে বের করতে বলেছে এর আয় কত? এর আয় আমার ৫ ইউনিট, বি এর আয় আমার ৬ ইউনিট। তাহলে আমাকে ৫ ইউনিটের ভ্যালু বের করতে হবে। ১ ইউনিটের ভ্যালু যদি ৭,০০০ হয় তাহলে ৫ ইউনিটের ভ্যালু ৫ ৭ ৩৫,০০০ টাকা। 35 কে। কে দিয়ে লিখছি ৩৫,০০০ টাকা। কারেক্ট অ্যান্সার সি অপশনটা সঠিক উত্তর। ওকে? নেক্সট কোয়েশ্চেন। ৩ ছেলে ও তার পিতার বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স বাদ দিলে গড় বয়স হয় ৫ বছর। পিতার বয়স কত বছর? ১৫ বছর নাকি ৩০ বছর নাকি ৪৫ বছর নাকি ৬০ বছর? ওকে, দেখো কি বলেছে? ৩ ছেলে ও তার পিতার বয়সের গড় কত? ১৫ বছর। ৩ ছেলে তার পিতা মানে ৪ জনের গড় বয়স কত? ১৫ বছর। আচ্ছা, সোজা অঙ্ক তো, এখানে ডেভিয়েশন না কাজে লেগে আমরা নরমাল গুণ করেও করতে পারি। যেহেতু ছোট অঙ্ক। ৪ জনের গড় বয়স যদি ১৫ বছর হয়, তাহলে ৪ জনের বয়সের সমষ্টি কত? ৪ পূর্ণ ৬০ বছর। ওকে। পিতার বয়স বাদ দিয়ে দিচ্ছি, তাহলে গড় বয়স ৫ বছর হয়েছে। পিতার বয়স যদি বাদ দিই, তাহলে এখন মেম্বার সংখ্যা আমার ৩ জন হয়ে গেল। এদের গড় বয়স কত? ৫ বছর। ৩ জনের গড় বয়স যদি ৫ বছর হয়, তাহলে ৩ জনের বয়সের সমষ্টি কত? ৩ ৫ ১৫ বছর। তাহলে এটা ৪ জনের মোট বয়স, এটা ৩ জনের মোট বয়স। যদি এটা থেকে নিচেরটা আমরা মাইনাস করি, তাহলে আমি পিতার বয়স পাবো। এটা হচ্ছে ৩৫ বয়স হচ্ছে ফাদার্স এর বয়স। তাহলে পিতার বয়স বাদ দিচ্ছি, ৬০ এর থেকে ৪৫ বাদ দিলেই ১৫ হচ্ছে। ৬০ এর থেকে কত বাদ দিলে ১৫ হচ্ছে আমাকে দেখতে হবে। তাহলে ৬০ থেকে ১৫ বাদ দিলাম, ৩৫ বছর। এটা হয়ে গেল আমাদের পিতার বয়স। আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে। যদি কারো কোনো কোথাও ডাউট হয় অবশ্যই কমেন্টে জানিও। এবার একটা সিম্পলিফিকেশন ট্রাই করো। ওকে? আচ্ছা, ফার্স্ট এ কি আছে? ২/৩। এর মানে গুণ ১ পূর্ণ ২/৫। ১ পূর্ণ ২/৫ ভাঙালে ৫ একে ৫, ৬ ৭/৫ ইন্টু ৭৫% মানে ৩/৪ ইন্টু ৫৪০। কত দিয়ে করব? আম
3 কেটে গেল, 5 দিয়ে করলে 5 একে 5, 0, 5 আটা 40, 2 দিয়ে করলে 2, 2 দিয়ে করলে 54। তাহলে 7 ইন্টু কত? 54। 7 ইন্টু 54 কত হয়? 4 7 28। ইউনিট ডিজিট 8 আসলো, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর আমার চেক করার দরকার নেই। কেউ যদি গুণ করতে চাও করতে পারো, কিন্তু ইউনিট ডিজিট 8 চলে এসছে, অপশনে শুধুমাত্র 1 নাম্বার অপশনেই 8 আছে, তাহলে ওটা কারেক্ট অ্যান্সার। গুণ করি, 4 7 28, 2, 5 7 35, 36, 37, তাহলে 378 আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় 65% ছাত্র ভৌতবিজ্ঞান এবং 60% ছাত্র ইতিহাসে সফল হয়। 40% দুটি বিষয় সফল হয় এবং 90 জন ছাত্র দুটি বিষয় বিফল হলে মোট কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল? ওকে, দেখো, আমার 65% ছাত্র ভৌতবিজ্ঞানে পাশ করেছে, 60% ছাত্র আমার ইতিহাসে পাশ করেছে। তাহলে মোট ভৌতবিজ্ঞান আর ইতিহাসে কতজন পাশ করেছে? 5 আর 6 6 12, 125%। এটা সম্ভব না যদিও। দেখো, আমাকে 65% যে ভৌতবিজ্ঞানে পাশ করেছে, ওর মধ্যে 40%, এই যে বলেছে 40% ছাত্র দুটো বিষয়ে সফল হয়েছে। তাহলে এই 65 মধ্যে এই 40% টা আছে, যারা ইতিহাসেও পাশ করেছে, ভৌতবিজ্ঞানেও পাশ করেছে। আবার এই 60% ছাত্র যে ইতিহাসে পাশ করেছে, তার মধ্যেও 40% এমন আছে যে ইতিহাসেও পাশ করেছে, ভৌতবিজ্ঞানেও পাশ করেছে। তাহলে দুটোর মধ্যেই 40 আমার এক্সট্রা আছে। দুটোর মধ্যেই একটাতেও 40, আরেকটাতেও 40 এক্সট্রা আছে। তাহলে ওই 40 টা আমরা একটা থেকে মাইনাস করব। তাহলে কত হবে? 85%। তাহলে 85% আমার হয় ভৌতবিজ্ঞানে পাশ করেছে, অথবা ইতিহাসে পাশ করেছে, অথবা উভয় বিষয়ে পাশ করেছে। কেন করলাম আমি বলছি। এটা যদি আমি ডায়াগ্রাম দিয়ে দেখাই, তাহলে এটা আমার টোটাল 100% ছাত্র। তার মধ্যে আমার 65% ভৌতবিজ্ঞানে পাশ করেছে, আর এখানটা 60% আমার ইতিহাসে পাশ করেছে। কিন্তু এই যে মাঝের যে জিনিসটা, এটা হচ্ছে আমার 40%। তাহলে এই 40% টা আমার বাঁদিকেও আমি কাউন্ট করছি, ডান দিকেও কাউন্ট করছি। কিন্তু কাউন্ট তো আমার একবার করা উচিত। আমি এই 40% যারা উভয় বিষয়ে পাস করেছে, সেটাকে আমি ভৌতবিজ্ঞানের মধ্যেও নিচ্ছি, ইতিহাসের মধ্যেও নিচ্ছি। তাহলে দুবার নিচ্ছি। নেওয়ার কথা তো আমার একবার। ওই একবার নেওয়ার জন্য আমরা একবারটা মাইনাস করছি। তাহলে 85% জন ছাত্র আমার যেকোনো একটা বিষয়ে মিনিমাম পাস করেছে। আমি একটুখানি মুছে দিই। 85% ছাত্র মিনিমাম একটা বিষয়ে পাস করেছে। টোটাল আমার ছাত্র সংখ্যা 100%। 100% এর মধ্যে 85% কোনো না কোনো বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয় ফেল করেছে কত? ১০০ থেকে 85 মাইনাস করব 15%। 15% ছাত্র আমার কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। ঠিক আছে? মানে দুটো বিষয় ফেল করেছে, উভয় বিষয় ফেল করেছে। আর কোয়েশ্চেনে বলেছে ৯০ জন ছাত্র উভয় বিষয় ফেল করেছে। তাহলে 15% এর ভ্যালু ৯০ জন। তাহলে 1% এর ভ্যালু কত? ৯০/15 জন। তাহলে ৬ × ১৫ = ৯০, ৬ জন। টোটাল আমার ছাত্র সংখ্যা ছিল 100%। তাহলে 100% এর ভ্যালু ৬ × ১০০, ৬০০ জন। তাহলে টোটাল পরীক্ষা দিয়েছিল আমার ৬০০ জন। এই অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট ট্রাই করো। ওকে, দেখো, কোন মূলধনের ৪ বছরের সরল সুদ আসলে ১/৪। সুদ ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপালের ১/৪। ১/৪ মানে কত? 25%। তার মানে আমি ইন্টারেস্ট পাচ্ছি কত? 25%। কত দিনে? ৪ বছরে। ৪ বছরে যদি আমি 25% সুদ পাই, তাহলে ১ বছরে আমি ক টাকা সুদ পাবো? আচ্ছা, ১ বছরটা দরকার নেই। আমি দেখো ৪ বছরে 25% সুদ পাচ্ছি। আমরা এক্সাম বলছি কেন? কোয়েশ্চেন কি চেয়েছে সেই দিকে দেখে আমরা এগোবো আরকি। তোমরা ১ বছরে বের করতে পারো। কিন্তু আমাদের কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ কোয়েশ্চেনে বলেছে ওই একই সুদের হারে ১২০০ টাকার ৮ বছরের সুদ কত? ৮ বছরের সুদ বলেছে। ৪ বছরে আমি 25% সুদ পাচ্ছি। তাহলে ৪ এর ডবল, ৮ বছরে 25 এর ডবল ৫০% সুদ পাবো। কোয়েশ্চেনটা মুখে, মুখেই হয়ে যায়। দেখো, ৪ বছরে আমি 25% সুদ পাচ্ছি। তাহলে ৮ বছরে আমি ৫০% সুদ পাবো। ৫০% মানে কি? অর্ধেক। ৫০% মানে হাফ। তাহলে যা টাকা রেখেছি তার অর্ধেক সুদ পাবো ৫০% মানে। তাহলে আমি ১২০০ টাকা যদি রাখি,
তাহলে এর সুদ কত পাবো? ১২০০ র অর্ধেক মানে ৬০০ টাকা। তাহলে কারেক্ট অ্যান্সার বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ৪ বছরে আমি 25% সুদ পাচ্ছি। হয়ে গেল। ৮ বছরে আমি 50% সুদ পাবো। হয়ে গেল। ১২০০ টাকার 50% কত? ১২০০ র হাফ মানে ৬০০ টাকা। তাহলে অ্যান্সার ১২০০ টাকার ৮ বছরে সুদ হবে ৬০০ টাকা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন করো। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ১০০ কিলোমিটার। একটি ট্রেন যাওয়ার সময় ৮০ কিমি পার ঘন্টা বেগে এবং ফেরার সময় এটি আগের গতির ৩/৪ 4 গতিতে দূরত্ব অতিক্রম করে। ট্রেনটির গড় গতি কত? ওকে, দেখো এই যে ২ টি স্টেশনের মধ্যে দূরত্ব ১০০ কিলোমিটার আমার এটা কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? আমরা জানি একই দূরত্ব যাচ্ছে ৮০ কিমি পার ঘন্টা গতিবেগে, আবার সেই দূরত্বই ফিরে আসছে আগের গতির ৩/৪ গতিতে। তাহলে কতটা দূরত্ব যাচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। আমি এক জায়গা থেকে আরেক জায়গা, এখান থেকে এখানে যদি আমি x কিমি পার ঘন্টা গতিবেগে যাই, পরেরটা থেকে ১ম এ যদি y কিমি পার ঘন্টা গতিবেগে ফেরত আসি, তাহলে এর গড় গতিবেগ কত? 2xy/x+y। এবার কতটা ডিসট্যান্স যাচ্ছি সেটা আমার দেখারই দরকার নেই। তাহলে এখানটা ১০০ কিলোমিটারটা এইটুকুনি আমার কোনো কাজে লাগবে না। এইটুকুনি এক্সট্রা ডেটা। আমি যাচ্ছি, এখানে বলেছে ৮০ কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে ৮০ কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। ফেরত আসছে ৮০ র ৩/৪ গতিতে। তাহলে ৪ দুগুনি ৮, ২০, ৩ ২০ ৬০, ৬০ গতিতে ফেরত আসছে। তাহলে গড় গতিবেগ কি হবে? 2 × ৮০ × ৬০ ডিভাইডেড ৮০ যোগ ৬০। ৮০ যোগ ৬০ যোগ করলে কত হয়? ৮ আর ৬ হচ্ছে ১৪, ১৪০। 0, 0, ২ দিয়ে করলে ৭। তাহলে ৬ ৮ টা ৪৮, ৪৮/৭। এটাকে সিম্পলিফাই করি। ৬ ৭ টা ৪২, ৪২ ৬০। ৬০ মানে হচ্ছে গিয়ে ৭ ৮ কত? ৫৬। ৫৬ মানে ৪, দশমিক দিয়ে 0 আনলাম। ৭ ৭ ৪৯, ৫ ৭ টা ৩৫ দিয়ে ৫০ দিয়ে ৭ ৭ ৪৯, 49। তাহলে 68.57, 57 আছে। তাহলে ৫ এর পরে ৭ আছে। তাহলে সেটাকে আমি কি বলব? 68.6 বলব। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। 68.5 এর পরেরটা দেখব। এর পরেরটা যদি ৫ এর থেকে বড় হয়, মানে এখানটা কত? এখানটা ৭ আছে। তাহলে আগেরটা আমরা ১ যোগ করে দেব। 68.6 কিমি পার ঘন্টা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। বিক্রয় মূল্যের উপর ২০% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? ট্রাই করো। ওকে। দেখো বিক্রয় মূল্যের উপর ২০% লাভ। মানে ধরো আমি কস্ট প্রাইস কত জানি না, প্রফিট জানি না, সেলিং প্রাইস। যদি বাই চান্স সেলিং প্রাইস ৳১০০ হয়, আমি ধরে নিচ্ছি সেলিং প্রাইস ৳১০০। তাহলে ৳১০০ র উপর ২০% প্রফিট হয়েছে। তাহলে ৳২০ প্রফিট হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস এর সাথে প্রফিট যোগ করলে আমরা সেলিং প্রাইস পাই। কস্ট প্রাইস এর সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাই। তাহলে কতর সাথে ২০ যোগ করলে ১০০ হয়? ৮০ র সাথে ২০ যোগ করলে ১০০ হয়। তাহলে ৳৮০ র মধ্যে আমি ৳২০ প্রফিট করেছি। ৳৮০ র জিনিসে আমি ৳২০ প্রফিট করেছি। তাহলে শতকরা কত লাভ? ৳২০ লাভ হয়েছে ৳৮০ র মধ্যে শতকরা ইন্টু 100% প্রফিট। 0, 0 ২ দিয়ে কাটলে ৪ দুগুনি ৮। ৪ দিয়ে করলে ৪ পঁচিশে ১০০। তাহলে 25% আমার প্রফিট হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি আমার 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর 25% আমার লাভ হবে। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আশা করি আজকের ক্লাসে তোমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে? যদি ক্লাসে কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের, অবশ্যই সেটাকে বলব আমি কমেন্ট সেকশনে জানিও। কোন কোয়েশ্চেনটা প্রবলেম হয়েছে জাস্ট সেটার কোয়েশ্চেন নাম্বারটা মেনশন করে একটুখানি জানিও। ওকে? আর ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে যদি কেউ ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর তোমাদের এক্সামের আগে একটা ম্যারাথন ক্লাস তোমাদের করানো হবে।
তো যারা ক্লাসটা করতে চাও অবশ্যই টাইমের মধ্যে সেদিন চলে এসো। আর তোমাদের কি ইচ্ছা আছে, কোন কোয়েশ্চেন করালে তোমাদের ভালো হবে বা কোন চ্যাপ্টার তোমরা একটুখানি বেশি উইক আছো, আমাকে সেটা যদি সাজেশন করতে পারো, আমি সেই দিন সেই চ্যাপ্টারটা বেশি করে করিয়ে দেব। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। চলো, থ্যাংক ইউ। এখানেই এন্ড করলাম। বাই।